বাংলা লাইভে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশিত, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটে ঈদ বাজার অনেকটাই জমে উঠেছে। আমি আছি এখন সিলেটের আলহামরা শপিং সিটিতে। আমরা দেখানোর চেষ্টা করব আজকে ঈদকে কেন্দ্র করে আসলে সিলেটে ঈদ বাজার আসলে কতটুকু জমে উঠেছে। সাধারণত ঈদকে কেন্দ্র করে সিলেটে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের নতুন নতুন পোশাক সামগ্রী কালেকশন করে থাকেন, আর এগুলো হচ্ছে ক্রেতারা আসলে খুব আকর্ষণ নিয়ে এগুলো আসলে কিনতে আসে না। গত 2 বছর যেহেতু করোনার কারণে ব্যবসায় একটু ভাটা পড়েছিল, এবার আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন তারা বলছেন যেটি হচ্ছে গত 2 বছরের যে ক্ষতিটা আছে তারা এই বছর আসলে পুষিয়ে নিতে পারবেন। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে ওনার এখন পর্যন্ত ঈদের ব্যবসা আসলে বাজারটা আসলে কতটুকু জমে উঠেছে বা তারা কি আশা করছেন, আমরা সেই বিষয়টা আসলে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আচ্ছা, ঈদের বাজার আসলে এখন কতটুকু জমে উঠেছে, আপনাদের কি কি নতুন নতুন কালেকশন আছে? গত বছরের তুলনায় এবার একটু ভালো। 2 বছর করোনার জন্য আমরা ব্যবসা তেমন করতে পারিনি। বাট এবছর আমরা আশাবাদী যে ভালো কিছু হবে। আচ্ছা, এই বছর আসলে আপনাদের নতুন কি কি প্রোডাক্ট এসেছে বা নতুন কোনো নামে বা বেনামে কোনো অনেক আসে প্রোডাক্ট, এইগুলো আসলে এসেছে? আমাদের কাছে কিছু প্রোডাক্ট আসছে। কাঁচা বাদাম যে থ্রি পিসটা আছে, পুষ্পা থ্রি পিস, এগুলো আসছে। এর মধ্যে আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা শাড়িগুলো আসছে, বাংলা লিঙ্ক ডিজাইনের যে শাড়িগুলো, যেটা চাহিদা আমাদের আমার কাছে এখন বেশি। আমি আপনাকে একটা শাড়ি দেখাই, কালো শাড়িটা দেন। এই যে শাড়িটা বাংলা লিঙ্ক, এই শাড়িটা আমার কাছে এখন অনেক চলতেছে বেশি। এটা হচ্ছে আঁচল এবং আমি পুরো শাড়িটা খুলে দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিস সহ, যেটা আমার কাছে প্রায় অনেক চলছে আর কি। আচ্ছা, এটার নাম হচ্ছে কি? বাংলা লিঙ্ক ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে বাংলা লিঙ্ক ডিজাইন। আচ্ছা, আমরা একটু প্রাইস খুব সীমিত। আচ্ছা, এটা প্রাইসটা কত বলবো? 1950। আচ্ছা এবং আমরা কালার গ্যারান্টেড থাকবে। ধোয়ার পরে যদি কিছু হয় নিয়ে আসতে পারবে। আচ্ছা, আমরা আপনি যেহেতু বলেছেন পুষ্পা বা কাঁচা বাদাম, আমরা একটু এই বিষয় এই কাপড়গুলো দেখতে চাই। আমি একটু যদি আপনি দেখা থ্রি পিস আর কি। থ্রি পিস। আচ্ছা, আপনার কাছে আছে এখন এগুলো? আমাদের কাছে আছে। আচ্ছা, আমি একটু দেখতে চাবো, আপনি যদি দেখাতে পারেন। দর্শক, আপনার যেমনটা দেখতে পাচ্ছেন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু কাঁচা বাদাম পুষ্পা এগুলা হচ্ছে মার্কেট দখল করে নিয়েছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এখন পুষ্পা বা কাঁচা বাদাম যেগুলা ওনারা বিক্রেতা বিক্রি করছেন, আর সেগুলা আসলে ক্রেতারা অনায়াসে কিনে নিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এটা এইগুলোর নাম দিয়েছে, এক একটা থ্রি পিসের নাম দিয়েছে। এটা দিয়েছে পুষ্পা, এটাকে বলা হয়েছে কাঁচা বাদাম। আচ্ছা, এটা হচ্ছে এটা কোনো মহত্ব আছে বা এটা মহত্ব বলতে কি আসলে, ব্যবসায়ীরা যেটা আমরা আমরা যেখান থেকে যেটা কালেকশন করা হয় সেটা ব্যবসায়ী ক্ষেত্রে বলা হয় কি এক একটা নাম দিয়ে। যেমন আমরা জানেন যে এর আগের বছর পাখি ড্রেস নামে একটা ড্রেস আসছিল, যেটা ড্রেসের নামকরণ হয়েছিল, যার কারণে মানুষ অনেক পাগল হয়ে গেছিল। ঠিক তেমনি ব্যবসায়ীদের একটা ধরন থাকে যে এইগুলা একটা নাম দেওয়ার জন্য। আচ্ছা, এবছর আপনার ব্যবসা কেমন লাভ আশা করছেন? আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমরা 100% লাভ করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো ঈদের শপিং করতে যাচ্ছেন, কি মনে করছেন? না, মাশাআল্লাহ ভালো। কালকেও আমরা করছি ওনাদের দোকান থেকে, আজকেও ভালো। আর সব প্রোডাক্টগুলো ভালো আচ্ছা, পাইতেছি। আপনি ঈদের আসলে কি কি প্রোডাক্ট নিচ্ছেন আপনারা? সুতির শাড়ি, সুতির শাড়ি। আচ্ছা, ঈদের সবার জন্য নিচ্ছেন? সবার জন্য নিছি, কাজের লোকের জন্য নিছি, নিজে আমাদের জন্য নিছি। কালকেও নিছি, আজকেও আসছি এই জন্য। যেমনটা দেখছিলেন। আচ্ছা, আর আপনি একটু বলেন, আপনি যেমনটি বলছিলেন আপনার কি জাকাতের শাড়িটা? জাকাতের যে আমাদের 400 টাকা যে প্রোডাক্টটা, এটা খুবই ভালো মানসম্মত, 12 হাত। তারপরে হচ্ছে আপনার কালার গ্যারান্টি 100%। ধন্যবাদ। আমরা আরেকটি দোকানে যাব, যেখানে দেখানোর চেষ্টা করব আসলে ওনাদের ব্যবসা অবস্থা কি। আপনাদের সাথেই থাকুন আমাদের। আমরা আছি এখন সিলেটের আলহামরা শপিং সিটিতে। আমরা দেখানোর চেষ্টা করছি ঈদের বাজার সম্পর্কে, আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সিলেটে আসলে ঈদের বাজার জমে উঠেছে। সিলেটে আসলে ঈদের বাজার জমে উঠেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের ঈদের বাজার। আমরা আছি এখন শহরের আলহামরা শপিং সেন্টারে। আমরা দেখানোর চেষ্টা করবো, আমরা একটি দোকানে ঢুকবো। আচ্ছা, আমরা যাচ্ছি। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদের বাজারটা আসলে এখন কতটুকু জমে উঠেছে?
ঈদের বাজার আমাদের সিলেটে প্রতিবারই দেখা যায় যে 20 রমজানের পরে ঈদের বাজার জমজমাট থাকে, সুতরাং তারপরে এবার প্রথম থেকে মানে ব্যবসা খুবই ভালো অবস্থায় যেতেছে, খারাপ না আলহামদুলিল্লাহ, কারণ বিগত 2 বছর তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। সুতরাং এইবার আমরা প্রতিটি ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে আছি যে এবার ঈদে খুব ভালো ব্যবসা হবে। কিন্তু এবার আমরা যেটা আমাদের কাছে যেটা লক্ষণীয়, যেটা চোখে পড়ার মতো, এবার আমরা প্রবাসীদের কম দেখতেছি ঈদের শপিংয়ে। প্রবাসীদের মনে করেন যেহেতু প্রতি বছর আমরা আশায় থাকি যে প্রবাসীরা থাকলে মার্কেটে ব্যবসা বাণিজ্য ভালো হয়, কিন্তু প্রবাসীরা এবার দেশের প্রতি যেহেতু মনে করেন ওদের ছুটি নেই, ওদের শুধু বন্ধ হলিডে না থাকায় ওরা আসে নাই দেশের প্রতি, তো আমরা আশা করতেছি যে ঈদের পরে ইনশাআল্লাহ আর ব্যবসা আরও ভালো হবে। তবে ঈদের বাজার অন্যান্য বছরের তুলনায় আমরা সবাই আশাবাদী যে 2 বছর ব্যবসা করতে পারি না, এই বছর হয়তো আমরা 2 বছরে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো, এটাই। আচ্ছা, এই ঈদে নতুন কোনো পোশাক বা নতুন কোনো পোশাকের নামে আপনাদের কাছে কোনো পোশাক আছে? আসলে পোশাকের নাম বলতে আসলে প্রতিটি দোকানদার নিজস্ব ইচ্ছে মাফিক পোশাক নামগুলো ব্যবহার করে থাকে। সত্যিকার অর্থে পোশাক কোনো নাম হয় না আপনার। কেউ হয়তো মনে করেন, এখন আমার কাছে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই কি কি বাদাম কাঁচা কাঁচা বাদাম, তারপরে অনেক 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 ধরনের প্রশ্ন করে আমার কাছে। আসলে সত্যিকার অর্থে কোনো নাম আসলে নাই, এগুলা প্রতিটি দোকানদার নিজস্ব মানে ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে গিয়ে মনে হয় দেখা যায় সেম সেম কাপড়টা আমার দোকানে আছে, কিন্তু আপনি পাশের দোকানে গেলে এই নাম দিয়ে বলবেন, তখন এই দোকান ওরা দেখাতে পারবে না এই জিনিসটা তোমার। এটা জাস্ট একটা কৌশল আছে, সত্যিকার কোনো নাম নেই পোশাকের বুঝছেন কি তা বলি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু দেখবো ওনার দোকানের কিছু প্রোডাক্ট যেগুলা হচ্ছে উনি বিক্রি করছেন। ঈদকে সামনে রেখে আসলে ব্যবসা তেমন এখনো প্রায় জমে উঠেছে বলা যায়। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের আলহামরা থেকে বিভিন্ন দোকান ঘুরে আপনাদের সিলেটের ঈদ বাজারের যে ঈদের কাপড়ের বাজারের যে মার্কেটটা, সেই মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। ক্রেতারা আসছেন এখানে, তারাও বিক্রি করছেন, বেচা কেনাও ভালো যেটি বলছেন বিক্রেতারা। দর্শক, আমরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ঈদ বাজার সম্পর্কে। আমরা একটু দেখবো আর একটু দেখানোর চেষ্টা করবো সিলেটের বাজারের যে অবস্থা, সেই অবস্থাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কালেকশন একটা, আমরা যেটি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আলহামরা শপিং সেন্টার থেকে। বিভিন্ন ধরনের ঈদের নতুন নতুন পোশাক তারা হচ্ছে সমাহার দিয়েছেন এখানে। তারাও আসলে এখানে আসছেন, তাদের পছন্দ অনুযায়ী তারা কাপড় কিনে নিচ্ছেন। ঈদ আসলে ঈদে সবাই আসলে একটা নতুন কাপড়ের কেনার হিড়িক পড়ে যায়, সেই সুবাদে আসলে তারা ব্যবসায়ীরা নতুন নতুন কালেকশন করছেন। সেই কালেকশনে দেখা যাচ্ছে ক্রেতারাও সাড়া দিচ্ছেন। এবছর যেটি আমরা দেখানোর চেষ্টা করছি, নতুন একটি পোশাক এসেছে পুষ্পা, তারপর হচ্ছে কাঁচা বাদাম। আচ্ছা, আমরা একটি দোকানের ব্যবসায়ীর সাথে কথা বলবো। আচ্ছা, আমাকে বলবেন আপনাদের ব্যবসা এখন কি অবস্থা? ঈদের বাজার কি এখন শুরু হয়ে গেছে? ঈদের বাজার ইনশাল্লাহ আমাদের মার্কেট আলহামরা শপিং সিটি ঈদের মার্কেট আরম্ভ হইতেছে, আপনার শুরু হচ্ছে, আর কাস্টমার সমাগম বাড়ছে আগের চেয়ে। এখন তো আপনার 17 রমজান, ঠিক আছে, 17 রমজান 20 রমজানের পরে মোটামুটি আলহামরা একটু জমে, এখনও জমতেছে, চলতেছে মার্কেট। এই যে আপনার কাস্টমার সমাগম আছে, এখনও আমরা বিএসটি বিক্রি করছি, ভালো হইতেছে ইনশাআল্লাহ। নতুন কি কাপড় এনেছেন আপনারা? নতুন আছে আপনার কালেকশন, নেটের উপরে কালেকশন, অর্গানজা আছে, বিভিন্ন কালেকশন, ইন্ডিয়া সুরাটের আইটেম আছে, বিভিন্ন আইটেম, অনেক আইটেম আছে যেগুলা আমরা যেটা শুনেছি কাঁচা বাদাম বা পুষ্পা, এগুলা কি পুষ্পা আছে, অনেক কিছু আছে আমাদের আলহামরা মামনি শাড়িঘর। আমরা এখন মনে করেন এবার যে কালেকশনগুলো অনেক নতুন নতুন কালেকশন রেখেছি। এই যে কাঁচা বাদাম আছে আপনার, ইয়ের উপরে আছে এই অর্গানজা আছে, তারপরে আপনার এই কাঞ্চিবরণ আছে, সব কিছু আছে, নতুন নতুন আইটেম। ধন্যবাদ। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এখানে সিলেটের দোকানগুলোতে আসলে যেটি আমরা বলছি কাঁচা বাদাম বা পুষ্পা, এগুলা আসলে খুবই বিক্রি হচ্ছে।
দর্শক, আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের আলহামরা শপিং সেন্টার থেকে সিলেটের ঈদের বাজার সম্পর্কে। আপনারা সামনে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব। পরবর্তীতে আবার কোনো মার্কেটে আমরা আপনাদের সাথে যুক্ত হব বা নতুন কোনো পোশাকের নিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব কী আসেছে সিলেটের ঈদ বাজারে। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়েই থাকুন।